ঢেউ। আর এইবার যাকে ডেকে নিচ্ছি সে আমাদের বাংলাদেশের বর্ণা। চলে এসো বর্ণা। দিদি কেমন লাগলো? আমি তো সবসময় ওকে বলি যে ও এত সুন্দর হেসে হেসে গান করে, মানে আর আজকে অপূর্ব গেয়েছো সত্যি। মানে তোমার গানটা যখন হচ্ছিল না, পুরো ওই যে গানের কথাটা যেন চোখের সামনে দেখতে পাচ্ছিলাম। ফাগুনে তোর কৃষ্ণচূড়া পলাশ বনে, মানে তোমার কথায় তুমি সুর দিয়ে, কথা দিয়ে, গলা দিয়ে যে ছবিটা আঁকছিলে, সেই ছবিটা একদম স্পষ্ট হয়ে ধরা পড়েছে। অবশ্যই বাপি দাদা কি বলবো, ফ্যান্টাস্ট অপূর্ব গেছে, অপূর্ব। আমি তো মাথা নাড়ছিলাম এত করে। খুব ভালো, খুব ভালো। আমি এক কথায় বলতে পারি যে আমি স্পেল বাউন্ড হয়ে গেছি একদম ওর গান শুনে। বন্যাদি যে একটু আগে বললেন না যে চিত্রকল্প তৈরি হচ্ছে, তুমি অপূর্ব উচ্চারণ করেছো, অপূর্ব গেয়েছো। এই জন্য তোমার বর্ণা নামের আগে আমি সু শব্দটা লাগালাম। সুবর্ণা স্যার, আপনি তো দুই দেশের অনেক গুণী শিল্পীদের সাথে অভিনয় করেছেন, মঞ্চ নাটকে, টিভি নাটকে এবং চলচ্চিত্রেও। তো এই দুই বাংলা আরো একবার নতুনভাবে মিলন, সেটা কেমন লাগছে? অসাধারণ। আসলে আমরা ভূখণ্ডটা আলাদা, কিন্তু মাটি, জলবায়ু সব কিছুই তো এক আমাদের দুই বাংলার। এই যে আজকে যে সুর দরিয়া এপার ওপার দুই বাংলাকে নিয়ে যে অনুষ্ঠানটা করা হচ্ছে বা হচ্ছে, এটা কিন্তু আমাদের মিলনের ক্ষেত্রে আমাদের হৃদয়ের যে আত্মার যে বন্ধন, এটা আরও সুদৃঢ় হলো। এই ধরনের অনুষ্ঠান আরও হলে আমাদের জন্য উপকার হয়। ধন্যবাদ।